গুলশানে সাবেক আওয়ামী লীগের নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে এনসিপি নেতাকর্মীরা 50 লক্ষ টাকা চাঁদা আদায়ের দাবি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেলেন, এমন একটি প্রতিবেদন বিবিসি বাংলায় দেখা গেল। এখন এই বিষয়টিকে নিয়ে আলোচনা না করলেই নয়, কারণ এনসিপি বর্তমান সময় তারা বিভিন্ন সময় এ ধরনের দাবি করে থাকেন যে তারা একদম আল্লাহর দেয়া নিয়ামত, ডক্টর মোহাম্মদ ইউনূসের শিষ্য, বর্তমান সময় বাংলাদেশের ফেরেশতা। ঘটনাটি ঘটল গুলশানের আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় 50 লক্ষ টাকার চাঁদা দাবি করছিলেন এনসিপির কিছু কিছু নেতাকর্মীরা। সেই সকল নেতাকর্মীদের নাম হচ্ছে সিয়াম, ছাদাব, আমিনুল, রাজ্জাক এবং রিয়াদ। এরা গুলশানের শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এবং চাঁদা দাবি করার সাথে সাথেই শাম্মী আহমেদ তাদেরকে 10 লাখ টাকার মতন দিয়ে দিয়েছিল। এর পরবর্তীতে গেল 17 তারিখে তারা যখন এই যে বাকি 40 লাখ টাকা আনতে শাম্মী আহমেদের বাসায় গেলেন, সেখানে যাওয়ার পরে সেখান থেকে পুলিশ সদস্যরা সেই সকল এনসিপি নেতাকর্মীদের গ্রেপ্তার করলেন। দেখা গেল শাম্মী আহমেদের বাসায় ঢোকা এবং চাঁদা আদায়ের যে ভিডিও চিত্র, সেটি একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে আছে এবং সেই ভিডিওটি বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল ভিডিও। তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, এনসিপি নেতাকর্মীরা গুলশানের আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকার চাঁদা আদায়ের সময় পুলিশের হাতে ধরা খেলেন। এই সময় গুলশান থানার ওসি হাফিজুর রহমান এটা বিবিসিকে জানিয়েছেন যে এই সকল এনসিপি নেতাকর্মীরা শাম্মী আহমেদের বাসা থেকে অলরেডি 10 লাখ টাকা নিয়ে এসেছে এবং বাকি 40 লাখ টাকা যখন তারা সেখানে আনতে গেলেন তখন তাদেরকে হাতে নাতে টাকা সহই পুলিশের হাতে ধরা খেতে হলো। এই সকল বিষয়গুলো বর্তমান সময় তো এনসিপি নেতাকর্মীরাই করতে পারেন, কারণ বর্তমান সময় তাদের পীর ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সময় বাংলাদেশের ক্ষমতার সর্বোচ্চ আসনে বসে আছেন, এজন্য তারা ধরাছোঁয়ার বাইরে। এই যে 5 জন চাঁদা আদায়ের জন্য পুলিশের হাতে আটক হলেন, এখন কথা হলো এরা কয়দিন আটক থাকবেন এবং কয়দিনের মাথায় এদের জামিন হয়ে যাবে। এটা তো শুধুমাত্র দেখানো একটি নাটক, কারণ বর্তমান সময় বাংলাদেশের প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতের আঙুলের ইশারায় নাচে। এই কথা বলতে বাধ্য হলাম কারণ যেই দেশের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনীর গায়ে এতদিন যাবত একটা ফোঁটা কলঙ্কের ছিটা ফোঁটাও ছিল না, সেই সেনাবাহিনী বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের নিরীহ নিরস্ত্র জনগণের উপরে গুলি ছুড়ে সেই তাদের তাজা রক্তে গোপালগঞ্জের মাটিকে রক্তাক্ত করে দিলেন। এটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের সেনাবাহিনীর প্রেক্ষাপট। তাহলে এখানে তো অন্য কোনো প্রশাসনের প্রশ্ন তোলাটাও ভুল, সেখানে পুলিশ, আনসার, বিডিআর এদের কথা আর কি বলবেন। যেই দেশের সেনাবাহিনী যারা দেশকে রক্ষা করবে তারাই যদি দেশের নিরস্ত্র জনগণের উপরে গুলি চালায় তাহলে সেই দেশে এর থেকে কলঙ্কিত অধ্যায় আর কি হতে পারে। বর্তমান সময় বাংলাদেশের জনগণ সেনাবাহিনীকে পাক হানাদার বাহিনীর সাথে তুলনা করছেন, এর থেকে চরম লজ্জার আর কি হতে পারে। তো যেই দেশের প্রশাসনের সর্বোচ্চ বিশ্বাসযোগ্যতার যে জায়গাটি সেনাবাহিনী, তারা এই কাজ করতে পারে, তাহলে সেখানে অন্য কোনো প্রশাসনের তো প্রশ্নই উঠতে পারে না। তো এই সকল বিষয়গুলোকে জেনে শুনেই এনসিপি নেতাকর্মীরা বর্তমান সময় বাংলাদেশে এ ধরনের চাঁদাবাজি করতে পারছেন এবং এই সকল চাঁদাবাজির যে দোষ, দায়ভার বিএনপির কাঁধে চাপাতে পারছেন। দেখা গেল কিছুদিন আগে এনসিপি নেতাকর্মীরা এবং বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মী তারা বিএনপির কর্ণধর জনাব তারেক রহমানকে নিয়ে অনেক আজে বাজে ভাষায় গালিগালাজ করেছেন এবং মিছিল মিটিং করেছেন। তারেক রহমানের ছবি ছিঁড়ে রাস্তার উপরে আগুন জ্বালিয়ে দিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন জ্বালিয়েছেন। এছাড়াও বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক কটু কথা বলেছেন এবং বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সেই শহীদ জিয়াউর রহমান তার ছবিতে পদাঘাত করেছেন। এরকমের প্রেক্ষাপট দেখা গিয়েছিল সেই এনসিপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের। এখন এনসিপি নেতাকর্মীরা কিভাবে
আহ, এই চাঁদা আদায় করছেন। এবং এই সকল এনসিপি নেতাকর্মীরাই তো বিএনপির বিরুদ্ধে এ ধরনের মিছিল দিচ্ছিলেন যে চাঁদা তুলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, এবং তারেক জিয়াকে বিভিন্ন রকমের গালিগালাজ করছিলেন। তাহলে তারা কিভাবে এই যে চাঁদাবাজিটা করছে, তারা যে চাঁদাবাজি করে সেটার উৎকৃষ্ট কয়েকটি প্রমাণ আমি আপনাদের দিচ্ছি। যেমন হাসনাত আব্দুল্লাহ চাঁদার টাকা ভাগ করার জন্য গাজীপুর চৌরাস্তায় আসছিলেন, তারপর সেখানে তার গাড়ি বহরের উপরে হামলা করা হলো, এবং সেই ঘটনাও আপনারা জানেন। কেন আসছিল হাসনাত আব্দুল্লাহ সেই রাত্রবেলা গাজীপুর চৌরাস্তা? নিশ্চয়ই এই চাঁদাবাজির টাকা ভাগ বন্টন করার জন্য আসছিল। এছাড়াও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার নামেও তার নিজ এলাকার জনগণ চাঁদা এবং এই সকল টাকা পয়সার মালিক তিনি কিভাবে হলেন এজন্য তার ছবিতে জুতা পিটা করছেন, এবং তার পদত্যাগের জন্য তার এলাকায় তারই বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন। হাসনাত আব্দুল্লাহর মতন মানুষ যে আগে যে ধরনের শার্ট গায়ে দিত মনে হতো যে রাস্তায় কোনো ভিক্ষুক ভিক্ষা করছে, এরকমের একটা শার্ট গায়ে দিয়ে তিনি কলেজ করতেন, টিউশন করতেন। তো সেই হাসনাত আব্দুল্লাহ তার এখন চলাফেরা, গেট আপ সবকিছু পরিবর্তন হয়ে গেছে। কোথা থেকে পেল তারা এই হাজার হাজার কোটি টাকা? এই সকল হাজার হাজার কোটি টাকার উৎপত্তি তো চাঁদাবাজি। এই চাঁদাবাজি করেই তো তারা এনসিপি নামক এই রাজনৈতিক দল গঠন করেছেন। না হলে এই রাজনৈতিক দল গঠন করার জন্য এই টাকা তারা কোথায় পেল? কে দিল তাদেরকে টাকা? এই চাঁদাবাজির মাধ্যমেই তো তারা ইনকাম করেছে। তো এনসিপির চাঁদাবাজি বর্তমান সময় বাংলাদেশের পুলিশ ধরে ফেলেছেন, কারণ পুলিশের ভিতরে অন্তত 1000 জনেও তো একজন পুলিশ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সকল স্বৈরাচারী শাসন, দুর্নীতির শাসন, একটা অনির্বাচিত সরকারের কোন রকমের কোনো কমান্ড মানতে চাচ্ছেন না। তারা বর্তমান সময়ে এনসিপির এই সকল নেতাকর্মীদের গ্রেপ্তার করলেন। তো এই সকল এনসিপির নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে সারা বাংলাদেশের জনগণকে জানিয়ে দিলেন যে বর্তমান সময় এনসিপি চাঁদা তোলে সারা বাংলাদেশে টাকা যায় এনসিপির কাছে। এটাই হলো বর্তমান সময় এনসিপির মূল আদর্শ। এবং এনসিপি বর্তমান সময় বাংলাদেশটাকে যেভাবে ভেজে খাচ্ছে, জ্বালিয়ে খাচ্ছে, জুলাই পদযাত্রার নামে বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন রকমের আন্দোলন, অবরোধ বা বিভিন্ন রকমের ঝই ঝামেলা সৃষ্টি করে থাকেন। সেই গোপালগঞ্জে করলেন, ফরিদপুরে করলেন, চট্টগ্রামে করলেন, কুমিল্লায় করলেন। আপনারা এই সকল এনসিপি সমাবেশগুলোকে যদি একটু দেখেন তাহলে দেখবেন সেখানে জনসমর্থন অতটা নেই, কিন্তু তাদের মুখের ভাষা মুজিববাদ, মুর্দাবাদ, শেখ হাসিনাকে গালিগালাজ করা, তারেক রহমানকে গালিগালাজ করা, এবং এই সকল অর্থ সম্পদ কিভাবে চুরি করে আরো হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যায় সেই সকল মেটিকুলাস ডিজাইন করা। এটাই হচ্ছে এনসিপির বর্তমান সময় কাজ। কারণ এনসিপি তো আসলে মূলত কোনো রাজনৈতিক দল না। এই রাজনৈতিক দলটাকে বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচালনা করছেন যাতে তার এজেন্ডা গুলোকে বাস্তবায়িত করতে পারে। এবং জামাত ইসলামের শাখারূপে এনসিপি বর্তমান সময় বাংলাদেশের এই সকল দুর্নীতি করে করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন পরবর্তী প্রেক্ষাপট এনসিপির কি হয়। যখন নির্বাচন হবে তখন সেটা আওয়ামী লীগ ক্ষমতায় যাক বা বিএনপি ক্ষমতায় যাক, এই দেশে অন্তত আওয়ামী লীগ বা বিএনপি ছাড়া অন্য কোন সরকার ক্ষমতায় আসতে পারবে না। আপনি লিখে রাখতে পারেন, সেটা জামাত হোক, এনসিপি হোক, জাতীয় পার্টি হোক। বাংলাদেশের জনগণ শুধুমাত্র আওয়ামী লীগ আর বিএনপি কেই চেনে, অন্য কাউকে চেনে না। এই জন্য এই দুই দলের এক দল তো ক্ষমতায় যাবেই। এরা যখন ক্ষমতায় যাবে তখন এনসিপির কবর রচনা করা হবে। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় একটি জনসমাবেশে বলেছেন যে আপনারা আওয়ামী লীগকে ভোট দেবেন না, যদি আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে আপনার 4 কোটি সন্তানের মৃত্যু হবে। কারণ 4 কোটি না, অন্তত 4000, এই 4000 সন্তান না, 4000 শয়তান, যাদেরকে ইবলিস বলে, 4000 ইবলিসের মৃত্যু হবে। হওয়া দরকার। এরা দেশকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র করছেন, একটি স্বাধীন দেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করছেন, সেই দেশের যুদ্ধ অপরাধী তাদেরকে নিয়ে এ ধরনের স্লোগান দিচ্ছেন যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা, মৃত্যুদণ্ড প্রাপ্ত যুদ্ধ অপরাধী ছাড়া পেয়ে যায়। এই সকল কার্যক্রমের কারণেও এনসিপি এবং জামাত ইসলামের ভবিষ্যৎ প্রেক্ষাপট খুব খারাপ হতে চলেছে। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন চাঁদা আদায়ের দাবিতে গুলশান থেকে যেই সকল এনসিপি নেতাকর্মীরা আটক হলেন কি হয় তাদের ভবিষ্যৎ। দুদিন পরে কি তারা ছাড়া পেয়ে যায়, অথবা তাদের জীবন জেলের কালো অন্ধকারে
কাটিয়ে দিতে হয়। যা কিছুই হোক সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।